النبي صلى الله عليه وسلم: الوالد أوسط أبواب الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম গড়ার কারিগর ফজিলতুল শেখ হযরত মাওলানা হাফেজ আনসারউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া মিফতাহুল উলুম ধন্যপুর মাদ্রাসার বার্ষিক মাহফিলের অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মাইকের আওয়াজ শুনছেন আসাতিজে কেরাম, উস্তাদে মুহতারাম এবং আমার আজিজ তালেবে ইলম ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো আত্মীয়তার বন্ধন রেখেছেন, এই পৃথিবীতে যত রকমের যত আত্মীয় আছে, বাবার দিকের হোক, ভাইয়ের দিকের হোক, শ্বশুরালয়ের দিকের হোক, প্রত্যেকটা আত্মীয়তার ব্যাপারে রাসূল বলছেন আর রাহিমু মুআল্লাকুম বিল আরশ তাকুলু মান ওয়াসালানি ফাকাদ ওয়াসালাহু আল্লাহ ওয়া মান কাতাআনি ফাকাদ কাতাআহু আল্লাহ। প্রত্যেকটি আত্মীয়তার বন্ধন আরশে আজিমের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। বাবার সাথে ছেলের সম্পর্ক ভালো, তো ওই সম্পর্ক সেখান থেকে দোয়া করতে থাকে, রব এ যেমন এর বাবার সাথে সম্পর্ক ভালো রেখেছে, তুমিও তার সাথে সম্পর্ক ভালো রাখো। এভাবে বাপ ভাই, ভাই 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 বোন, সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত আত্মীয়তার বন্ধন, এগুলো আরশে আজিমের সাথে ঝুলন্ত। তবে এই সমস্ত আত্মীয়তার বন্ধনের মধ্য থেকে পৃথিবীর সবচাইতে যেই বন্ধনের ব্যাপারে রব্বে কারীম নিজে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী যেই বন্ধন হলো হাদিহি নিয়ামাতুল ইলাহিয়া, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, সেটা হলো বাবা এবং ছেলের সম্পর্ক। আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাফসীরে কুরতুবীতে লিখেছে যে প্রথম দিক দিয়া আল্লাহর ইবাদতের কথা, পরের দিকে এর পরেই হলো আব্বা আম্মার সেবার কথা। তিনি লেখেন যে কেমন যেন রব বুঝাতে চাচ্ছেন, যদি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যেত,
আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যেত, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যেত, তাহলে আল্লাহই বলে দিতেন যে আমার পরে তোমরা তোমাদের মা বাবাকে সিজদা করো, মা বাবাকে ইবাদত করো। এ কারণেই আল্লাহর ইবাদতের পরেই নিয়ে আসছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বড় আজীব, বড় অভিনব পদ্ধতিতে রব্বে কারীম এই আয়াতকে সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেকটা আয়াতকে তার মতো করে সাজিয়েছেন। কিন্তু এই আয়াতের দিকে যখন আমরা একটু তাকাই, উলামায়ে কেরাম যখন একটু গভীর নজরে এই আয়াতের দিকে তাকাই, তখন অনেক নাক কান খুলে যায়। অনেক গভীর ভাবে রব্বে কারীম আয়াতের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর সবার সাথে, এই পৃথিবীতে যত সম্পর্ক আছে, যত আত্মীয়তার বন্ধন আছে, ভাই বলেন, বোন বলেন, শ্বশুরালয় বলেন, বন্ধু বান্ধব, সবার সাথে ইনসাফের মুআমালা চলবে। কিন্তু আব্বা আম্মার সাথে ইনসাফের মুআমালা চলবে না। সেখানে রব বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এটা ব্যাখ্যা করতে যাব না যে মাল ফারকু বাইনাল ইহসান ওয়াল ইনসাফ, মাল ফারকু বাইনাল ইহসান ওয়াল ইনসাফ, আমি ব্যাখ্যা করতে যাব না। উলামায়ে কেরাম আছেন, এটি আলেমদের মজলিস। ইনসাফ আর ইহসানের মধ্যে কতটুকু পার্থক্য রব এখানে পরিষ্কার বলেছেন। পৃথিবীর অন্য মানুষের সাথে ইনসাফ চলবে, আব্বা আম্মার সাথে, তোমার বাবার সাথে তোমার ইনসাফ চলবে না, এখানে ইহসান চলবে। এ কারণে স্বাভাবিক বিষয়, বাবার ছোট ছেলে কিংবা যে কোনো একজন বাবার খেদমতটা, আব্বা আম্মার খেদমতটা একটু বেশি করে। আবার গালি গালাজও সে বেশি শুনি, আম্মার খেদমত সে বেশি শুনি। মায়ের পায়খানা প্রস্রাব ওই ছেলেটাই পরিষ্কার করে, আবার ওই ছেলেটাই মায়ের গালি গালাজ বেশি শুনে। ইনসাফ বলে যে এটা তো একটা অন্যায়, আমি সব খেদমত করলাম, আমি কেন গালি শুনুন, আমি কেন কথা শুনুন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে তোমার ইনসাফ চলবে না, এখানে ইহসানের মুআমালা চলবে। এ কারণে পরবর্তীতে আবার বলছেন যে তুমি তোমার ইহসানের চাদর তুমি তাদের জন্য বিছিয়ে দাও। আয়াতের শেষের দিক দিয়ে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। ওনাদের যখন গায়ে অনেক শক্তি, ওনারা যখন যুবক, তখন তোমার খেদমতের অত প্রয়োজন নাই। কারণ ওই সময় তো তাদের ভয়ে, বাবার ভয়ে তুমি নিজেই অস্থির। এ কারণে রব কেমন যেন আমাদের পরিস্থিতি বুঝাই বড় সুন্দর করে বলে দিয়েছেন। এখানে আমি বারবার বলছি যে আয়াতের দিকে গভীর ভাবে তাকাইলে বোঝা যায় রব কিভাবে আয়াতকে সাজিয়েছেন। আমার মনে চাই, আমি মাঝে মাঝে বলি, যদি পারতাম প্রত্যেকটি ঘরের সামনে সামনে নওজোয়ানদের সামনে এই আয়াত পেশ করতাম, তাদের গলায় আয়াত ঝুলিয়ে দেওয়া যেত ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুম। ওনারা যখন বুড়ো হয়ে যাবে, মানে তোমার বাবার এখন আর ইনকাম নাই, তোমার মা এখন, তুমি যদি পান এনে দাও টাকা দিয়ে, তো ওদিকে তাকায় আছে, তার নিজস্ব কোনো ইনকাম নেই। ওই অবস্থার কথা বলছে। উনাদের যৌবন অবস্থা তো উনাদের ভয়েই তুমি অস্থির, উনাদের বৃদ্ধ অবস্থায় তোমার অবস্থা হবে ফালা তাকুল্লাহুমা উফ। এমন কোন কথা বলা যাবে না, কলিজা আঘাত আসে। আরে আরো বলছি, এখানে শেষ করে নেই, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। অনেক সময় ছেলের অনেক টাকা, দিছি তো অনেক দিছি, না টাকাও দিবা, টাকা তো তুমিই দিবা। টাকা দেওয়ার পরেও বড় নরম সুরে তোমাকেই বলতে হবে
وقل لهما قولا كريما ইহসান চলবে, ইনসাফ চলবে না। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওনাদের সাথে এটি চলবে। আজকাল আমাদের অঞ্চলে, আমাদের দেশে মা বাবার ক্ষেত্রে মায়ের ওয়াজ যেটা, এটা মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় চলে। আমাদের আলেমরা বয়ান করেন, মার কথা বলে কান্না দেয়, মুসলিমরা চোখের পানি গলায় দেয়, মায়ের গজল আছে, মায়ের পায়ের তলে জান্নাত, এটা খুব বেশ ভালো জানি। কিন্তু এই আয়াতের মানে বাবাদের বিষয়টা কেমন যেন এড়িয়ে যাচ্ছে। অথচ এই আয়াতের মধ্যে আব্বা আম্মা দুজনের কথা একত্রিত বলা হয়েছে এবং বাবার কথা স্পষ্ট রাসূল বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার জান্নাতের কাঠি হলো, তোমার জান্নাতের মূল দরজা হলো তোমার আব্বা। যদি তুমি তোমার বাপকে খুশি করতে পারো। আরেক জায়গা আছে সাখাতার রব্বি সাখাতার ওয়ালিদ, রাজার রব্বি রাজাল ওয়ালিদ। আল্লাহর কসম, আব্বা সন্তুষ্ট তো তোমার রব তোমার উপর সন্তুষ্ট। আল ওয়ালিদ আওসাতু আবওয়াবিল জান্নাহ। এর ভাইও, পৃথিবীর এমন এক সম্পর্ক, অন্যান্য সম্পর্কের ব্যাপারে এত কড়া কথা বলা হয়নি, নিজ আব্বার ব্যাপারে যে কড়া কথা বলা হয়েছে। নবীজি বলেন, মানিত্তাআ আবা লিগাইরি আবিহি ফালানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন। আরেক জায়গাতে বলছে ফাল জান্নাতু আলাইহি হারাম। কেউ যদি তার বাবাকে ছাড়া, নিজের বাবার পরিচয় বাদ দিয়া অন্য কাউকে বাবার নামে পরিচয় দেয়, উনি আমার বাবা, নবীজি বলেন ফাল জান্নাতু, মুসলিম শরীফের হাদিস, তিরমিজিতে এসেছে, সুনানে নাসাইতে এসেছে, ফাল জান্নাতু আলাইহি হারাম। আরেক জায়গাতে বলেন তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের লানত। পৃথিবীর অন্য কোন সম্পর্কের ব্যাপারে একথা বলা হয়নি যে তুমি যদি তার পরিচয় বাদ দিয়ে অন্য পরিচয় গ্রহণ করো তো লানাতুল্লাহ ওয়া লানাতুল মালায়েকা নাই। কারণ এই সম্পর্ক, বাবা আর ছেলের সম্পর্ক, এটা নিয়ামতুল মিন ইলাহিয়া। এ কারণে অন্য কাউকে বাবা বলার সুযোগ নাই। এদেশের মানুষ অনেককে নিজ ইচ্ছাকৃতভাবে বাবা বানায়, অমুক বাবার মাজার, তমুক বাবার মাজার। একমাত্র বাবা বলবে নিজের জন্মদাতা বাবাকে, অন্য কাউকে বাবা বলার সুযোগ নাই। যদি করে ফাল জান্নাতু আলাইহি হারাম। এ কারণে বাবার সম্পর্ক এটি এমন এক সম্পর্ক। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে এত ছোট রেখে গেছেন, এত বছর পরে এসে যখন বলল যে তুমি তোমার ঘরের চৌখাট পাল্টাই পালাও, আমরা বলতাম মেয়ের কোনো খবর নাই, করতেও নাই, ঘরের চৌখাট পাল্টাই পালাও, এর মানে তোমার স্ত্রীকে তালাক দাও। তিনি পরিষ্কার বুঝেছেন, আমার বাবা যদি এতদিন সম্পর্ক নাই, তবে বাবার আইন মানা আল্লাহ আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে বাবার কথাই সবচেয়ে বেশি মানতে হবে, আল্লাহ এবং তার রাসূলের পরে। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, ইন্নাল জান্নাতা তাহতা আরজুলিহিমা। শুধু কেবল মায়ের পায়ের নিচে বেহেশত এমন না, আব্বা আম্মা উভয় জনে কথা বলা হয়েছে। কারণে মেরে ভয়, মায়ের যেমন মর্যাদা ইসলাম দিয়েছে, একইভাবে বাবার মর্যাদা ও ইসলাম সমুন্নত করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আব্বা আম্মা উভয়ের সাথে সুসম্পর্ক রেখে পরকালীন জীবনকে সুন্দর করার তৌফিক নসিব করুন। ওয়া মা তৌফিক